আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি বাবা মার বাড়ি ঈদের দাওয়াত খেতে। আর এখানে এই যে আমি আমার যে কিছু জামা কাপড় আর আমার বাবুর কিছু জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি। বাবুর ড্রেস পরিয়ে দিয়েছি, শুধু জুতোটা পরালেই হয়ে যাবে। বাবা কি নেবো তুমি? ওই যে ওখানে আমি দাঁড়িয়ে আছি আর এখানে বাবা আর মেয়েতে নেবে মিষ্টি, সেই জন্যে দোকানে গেছে মিষ্টি কিনতে। আর আমার বাবুটা যেখানেই যাবে ওর আনন্দ লেগেই থাকে। আর এখন আমরা যাচ্ছি বাইকে করে, আর আমার কোলে বাবু নেই, তোমরা অবাক হয়ে যাচ্ছ তাই তো। এই যে বাবু ওর পাপার সামনে ওখানটায় বসে পড়েছে, মানে রোনা দিয়ে ওকে ওখানে হালকা করে বেঁধে দিয়েছি। ও ওরকমভাবেই যাবে, আমার কোলে থাকবে না। আর এই যে চলে এসেছি মাদের এখানটাতে, আর ও কতটা আনন্দ করছে দেখো এখানটাতে এসেও। আর মেয়ে জামাই আসছে বলে কথা, এদিকে মাদের জোগাড় শুরু হয়ে গেছে। এই যে এখানটাতে মুরগি কাটছে আমার বোন, আর মা রান্না শুরু করে দিয়েছে। আইসক্রিমের গাড়ি থেকে আইসক্রিম চুরি, আইসক্রিমওয়ালার পাত্তাই নেই। এদিকে আইসক্রিম চুরি করতে গিয়ে হাতে নাতেই ধরা খেলাম শেষ অবধি। তো তোমরা কেউ সত্যি সত্যি ভেবো না, এটা আমার ভাইয়ের আইসক্রিমের গাড়ি, আর ওখান থেকে নিলাম। এসে কোনো কিছু না করেই আগে আইসক্রিম নিয়ে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি। আর এই যে পরের দিন সকাল 9টার সময় উঠে কোনো রকমের ব্রাশ করে আমি খেতে চলে যাচ্ছি। মায়ের রান্না সকাল সকালই কমপ্লিট হয়ে গেছে, এখন খেয়ে নেব। সকালে উঠে দেখি মায়ের সব কিছু রান্না কমপ্লিট। এখানে লেচা রান্না করেছে, আর মাংস, আলু দিয়ে মাংস আর চালের রুটি। আমার কিন্তু আলু দিয়ে চালের রুটি খেতে খুবই ভালো লাগে, তো তোমরাও বলবে যে কার কার আলু দিয়ে চালের রুটি খেতে ভালো লাগে। তো আমি এসেছি মাদের এখানে বেড়াতে, আর বেড়াতে এসেও কাজ করছি। দেখো কি কাজ, এখানটায় হচ্ছে আমি আমার বাচ্চার জন্য হোমমেড স্যারেলাক্স বানিয়ে নেব। আর আগে আমি মাদের এখান থেকেই করে নিয়ে গেছিলাম, সেগুলো এতদিন খাইয়েছিলাম, সেগুলো শেষ হয়ে গেছে, তাই আবারও বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি চাল ডাল। তো দেখিয়ে দেব তোমাদের কি কি নিয়েছি। আমি এখানে মুগ ডাল নিয়েছি 200, আর মুসুর ডালও 200 নিয়েছি। এখানে ছোলার ডালও নিয়েছি 200 গ্রাম। আমি এখানে ভাতের চাল নিয়েছি 500 গ্রাম মতো। আর এখানে 200 কাজু বাদাম নিয়েছি, এখানে দেব 100। আর আমার বাচ্চা শুধু মুগ ডালের যে স্যালাক্সটা বানায় ওটাই সবথেকে বেশি খেতে পছন্দ করে, তাই ওখানটায় দেব 100 গ্রাম। তো এগুলো ভালো করে ধুয়ে আমি রোদে শুকাতে দেব কিছুক্ষণ, তারপর ভালো করে রোস্ট করে নেব, তারপর মিক্সারে মিক্সি করে নেব। তো আমি কিভাবে কি করি সম্পূর্ণটাই তোমরা দেখতে থাকো। আর এখানে নিয়েছি বাড়তি 500 গ্রাম মুগ ডাল। এখানে শুধু এই একটা উপকরণই আমি দেব, কারণ আমার বাচ্চা মুগ ডালের এই ছাতুটা বেশি পছন্দ করে। শুধুমাত্র মুগ ডাল আর 100 কাজু বাদাম দিয়েই এটা বানাবো। আর এখানে আমি একটা চালনি করে ভালো করে চাল ডাল সবই ধুয়ে নেব, কারণ এখানে অনেকটাই পরিমাপে আটা আটা হয়ে থাকে। এগুলো ভালো করে ধুতে হবে, না হলে পরে বাচ্চার পেট খারাপ হতে পারে, সেজন্যই আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটাতে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এখানে আমি একটা পাটি পেরে দিয়েছি, তার উপরে বিছিয়ে দিয়েছি একটা রন্না, সেখানটাতেই মেলে দিচ্ছি পুরো ডালগুলো। আর আমি ছাদের উপরে দিইনি, নিচেতেই দিয়েছি, কারণ ছাদের উপর অনেক পাখি বসে সেই কারণে। আর মাদের এখানে অনেক পাখি আছে, তাই নিচে দেখতে পাবো সেরকমভাবেই দিয়েছি। আর এখানটাতে দেখো চালগুলো একটু কালো কালো মতো দেখা যাচ্ছে, তার কারণ আমার মাদের জমিতে যে ধান হয়েছিল সেই ধানেরই চাল এগুলো, তাই একটু কালো কালো দেখাচ্ছে।
আর যতটা সম্ভব হয় ততটাই আমি নিজেদের ঘরের তৈরি জিনিসই দেওয়ার চেষ্টা করি বাচ্চার খাবারে। চাল ডাল সবই ধুয়ে আমি আলাদা আলাদা করে মেলে দিয়েছি, তার কারণ হচ্ছে আমার এটাকে ভাজতে অনেক সুবিধা হবে তার জন্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটাতে আমি সব উপকরণগুলোই হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে মিক্সিতে গুঁড়োও করে নিচ্ছি, মিক্সি করে নিচ্ছি। আর সুজি চালার যে চালনিটা ছিল ওটা দিয়ে একটু মোটা মোটা করে চেলে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা খাবারটা তৈরি করে নিই, আর আজকের মতো এটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে।